মাকে কনভিন্স করতে পারি কিনা, দেখি সিলেট যদি যাইতে পারি করে থাকেন প্লিজ সব আপডেট পাবেন। আর একটু পরে আমি ফেসবুক পেজে আবার ব্লগ করবো। আর গাইস একটা ফ্যামিলিগত কারণে ঢাকা থাকা লাগবে, প্রত্যেকবার আসে দেখি এবার ঢাকা লাগবে রেকর্ড থাকবে করে 14 বছর কোথায় থাকবে, পরে কি বলে আবার রাঙামাটি যাবে না আমার What's up guys, is me Arishmat. Welcome to my another and brand new vlog. So guys, আমি এই 10 তারিখে আমি রাঙামাটি চলে যেতেছি। আর এটা তো স্পেশাল ব্লগ, ঈদ স্পেশাল ব্লগ আপনাদের সাথে আসি। আর আমার সাথে আছে কি? হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। সং প্লিজ। আফটার লং টাইম আবার অনেক দিন পর আমি সুবাতে ব্লগে এসে বললাম, অনেক ভালো লাগতেছে আজকে। আর একটা ব্যাড নিউজ শুনলাম আর কি, সুবাত নাকি 10 তারিখ চলে যেতেছে। চিন্তা করছিলাম এবার আর কি একসাথে ঈদ করবো করে আর কি, কারণ সুবাত যেতেছে। ছোটবেলা থেকে গাইস আমরা একসাথে ঈদ করতেছিলাম, কিন্তু এইবার একটুখানি অন্য ভাবে আবার যাওয়া হইতে পারে, দেখি ওই জায়গায় আবার মাকে কনভিন্স করতে পারি কিনা, দেখি সিলেট যদি যাইতে পারি তো ভালো। তাহলে সিলেট থেকে রাঙামাটি কাছে যদি দেখা হয় হইতেও পারে ওর সাথে আর কি। হ্যাঁ, আর গাইস আমি 9 তারিখ টিকিট কাটবো আর 10 তারিখ চলে যাবো। আর ওটার তো ফেসবুক ব্লগ আসি। আর আমার ফেসবুক পেজের আবার লিঙ্কটা আমি পাশে দিয়ে দিলাম, আপনারা দেখে নেন। আর ডিসক্রিপশন বক্সে আমি লিঙ্কটা দিয়ে দেবো। আপনারা ফেসবুক পেজে আবার সাপোর্ট করে থাকেন প্লিজ সব আপডেট পাবেন। আর একটু পরে আমি ফেসবুক পেজে আবার ব্লগ করবো। আর গাইস এবার ব্লেস পার্কে আবার কবে আসি ঠিক নাই, দুই বন্ধু আবার কবে। সবসময় আমরা ছোটোবেলা থেকে একসাথে ঈদ করি, কিন্তু এইবার একটুখানি ডিফারেন্ট প্লেস। এবার গাইস একটা ছোটোবেলা থেকে গাইস এবার অনেক কষ্ট লাগতেছে, কারণ প্রত্যেকবার আমরা একসাথে রোজার ঈদ বলেন আর কোরবানি ঈদ বলেন, বিভিন্ন সবসময় খুশির একটা সময় আমরা সবসময় একসাথে থাকি। কিন্তু এবার শুনান আসতেছেন ঢাকা থেকে, শুনান ঢাকা একটা ফ্যামিলিগত কারণে ঢাকা থাকা লাগবে, প্রত্যেকবার আসে দেখি এবার ঢাকা লাগবে ও আবার রাঙামাটি চলে যেতেছে। ইসলাম আসবে, ইসলাম কতখানি সময় দিতে পারবে, ইসলাম আসবে কিনা তাও জানি না, আসবে 14 তারিখ। আর গাইস আপনাদের আরেকটা লাল টমেটো আসতে আসতে 14 তারিখ। এখন দেখি কী করা যায়। আমার তো ইচ্ছা সিলেট যাওয়ার, আমি চাইছিলাম সিলেট যাবো না, সুবাদ থাকবে করে 14 বছর কোথায় থাকবে, পরে কি বলে আবার রাঙামাটি যাবে। না আমার প্ল্যান আসলো একটু ধরো তো, আমার প্ল্যান আসলো গাইস ঈদের আগেই মনে করেন 14 তারিখ বা 15 তারিখ আমার চলে যাওয়ার প্ল্যান ছিল। কি জন্য, এখন যদি আমি যাই 10 তারিখে আর আমার টিকিট যদি 9 তারিখ কাটি, তাহলে আমার ভোরবেলার মানে 6টার দিকের একটা বাস আছে ওইটাও দেখতে পারি, আমার 4টার দিকের একটা বাস আছে ওইটাও দেখতে পারি। কিন্তু এই কথা আমি বাদ দিই, কিন্তু 14 তারিখ যদি আমি যাই ওই সময় জ্যাম পড়বে অনেক রাস্তাঘাটে। আর মনে করেন এখন যেতেছি কথার কথা আমি 2 ঘন্টায়, ওই সময় লাগবে আমার 5 ঘন্টা এরকম। আর যাই হোক গাইস আপনাদের জন্য তো ঈদ স্পেশাল ব্লগ আসতেই আছে। আর যাই হোক এইবার তৈরি ফিদির সাথে আমি ব্লগটা করতে পারলাম না, পরে ঈদে অবশ্যই আমি তৈরি ফিদির সাথে ব্লগ করবো। আর গাইস আমি একটা সুন্দর একটা জিনিস কিনছি, এটা আমি দেখাবো আমার ফেসবুক পেজের ব্লগে, ওইটাও আপনারা দেখবেন। মানে এরকম একটা ড্রিম ছিল, ওইটা পূর্ণ হয়ে গেছে। আর গাইস এখন আমরা জেলা মডেল মসজিদ নামাজ পড়তে যাবো আর এনজয় দ্য সিনেমেটিক ভিউ। সো গাইস আমি এখন যাইতেছি জেলা মডেল মসজিদে। আর আমার খুব খারাপ লাগতে আছে, সবসময় এই জায়গায় ঈদ করি। আর এই ব্লগটা কিন্তু গাইস আমার শর্ট হবে, অত বড় হবে না। অগ্রিম ঈদ মোবারক সবাইকে, একদম বললো তোরা বললো সবাইকে অগ্রিম ঈদ মোবারক আমার দুজনের পক্ষ থেকে। আর গাইস আপনাদের ব্লগ করবে রাঙামাটি বসে। আর গাইস এখান থেকে কিছু ক্লিপ পাঠাবো। হ্যাঁ, আর এই আপনাদের লাল টমেটো কিছু ক্লিপ কাটা পেয়ে আনে আমারে, ওগুলো আপনারা দেখবেন। আনে আবার বেশি ক্লিপ কাটবে না, কিন্তু বেরিয়ে যাইবে। আরে না ব্লগই করবি 30 মিনিট, আমি তো 30 মিনিটের ভিডিও পাঠাতে হইব। হয়তো মনে করো 5 মিনিটের বা 2-3 মিনিটের একটা শর্ট দিয়ে দেবো। তুমি তাহলে ওই জায়গা দিয়ে সিনেমেটিক, আর তুমি ওই জায়গা দিয়ে বলবা গাইস সুবাদের ব্লগে থাকলে আমি একটা ঈদের একটা ঈদ মোবারক তো অবশ্যই বলতাম, কিন্তু সুবাদের ব্লগে আমি এখন নাই, হইলো রাঙামাটি। কিন্তু আমি ওই জায়গা দিয়ে একটা ক্লিপ পাঠাবো আর সবাইকে ঈদ মোবারক। আর গাইস ঠিক আছে না, আর এনজয় দ্য সিনেমেটিক ভিউ।
গাইস এখন আমরা অন্য একটা জায়গায় নামাজ পড়বো। সবসময় তো এক জায়গায় নামাজ পড়া ভালো লাগে না, আপনাদের কাছে আপনারাও বোরিং হয়ে যান, এখানে অন্য একটা প্লেসে নামাজ পড়ার চেষ্টা করতেছি। এখন আমরা এই গল্লিতে একটা মসজিদ আছে, এখন ওইটাই ঢুকবো না। আমার আর একটা এটা হলো আমরা এখন যাইতেছি দবদেব ব্রিজের আগের নামটা কি, রূপাতলি। রূপাতলি। রূপাতলি এখন আমরা রূপাতলির রাস্তায় আছি। আর মসজিদ আছে ভালো। রূপাতলির এই জায়গায় একটা মসজিদ আছে, দেখি অত ভালো না, আল্লাহর ঘর ভালো খারাপ যাই হোক তো মসজিদ। আর গাড়ি এখন দেখা যাক কোন মসজিদে যাই। আর বাতাসের সাথে আপনারা সামনে এসে ভালো আপনারা সিনেমেটিক এনজয় করেন, সিনেমেটিক ভিউ। গাইস আমরা এখন এসে পড়ছি রূপাতলি এসে তেল পাম্পে। আমরা গাড়ির তেল শেষ হয়ে গেছে, তেল ভরতে আসছি। পেট্রোল হবে না অপশন হবে? গাইস কথা বলছি ও সো গাইস আমরা এখন রূপাতলি আছি, আর ঈদ স্পেশাল ব্লগ তো আসতেই আছে। আর একটুও নাই তেল নাই, দেখা যায় না। একটু পরে আপনার সাথে কতখানি? একটু পরে আপনার সাথে দেখা হইতেছে এনজয় সিনেমেটিক। সো গাইস আমাদের নামাজ পড়া শেষ, কিন্তু গাইস আমরা সরি আর আমরা ক্লিপ নিতে ভুলে গেছি নামাজের। আমরা তাড়াতাড়ি নামাজ প্রায় শেষ পর্যায়ে হয়ে গেছে, তাড়াতাড়ি মাঝে এই নামাজটা পড়ে নিছি। ভালো ভালো গাইস ফার্স্টের নামাজটা পাইছি, অসুবিধা নেই গাইস। এখন হচ্ছে আমরা লাল দিঘির পরে আমার ভাই শ্বশুর বাড়ি আসছি, একটুখানি কয়েকটা জিনিস আছে আমরা সিম নেওয়া লাগবে তো, মানে এয়ারটেল এই জায়গায় আবার গ্রামীণ ট্রামীণ পায় না, তার জন্য সিমটা নিতে আসছি। আর গাইস আর আমি এই জায়গায় ভিডিওটা শেষ করে দিতেছি। থ্যাংকস ফর ওয়াচিং দিস ভিডিও, লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব, বাই বাই, আল্লাহ হাফেজ। আবার কোনো আপনার সাথে নতুন ভিডিও নিয়ে উপস্থিত হইতেছি। আর গাইস ঈদ স্পেশাল ব্লগ আসতে আছে, সবাইকে অগ্রিম ঈদ মুবারক। আমার পক্ষ থেকে সবাইকে ঈদ মোবারক। আর গাইস এই লাল টমেটো তো আপনাদের তো ক্লিপ পাঠাইবে এনে ঈদ মোবারকের, ওই আপনারা দেখেন। বাই বাই। আর এলাকাটা কিন্তু পাড়াই ভাই, হ্যাঁ, এলাকা আপাতত এখন আমার, তুমি নাই। শয়তান আমার এলাকার এলাকা লোক কেমন করে এলাকা এমনিও আমার। আচ্ছা গাইস আপনার সাথে আবার নতুন কোনো ব্লগে দেখা হচ্ছে। বাই বাই।